হ্যালো এভরিওয়ান, আগের দিনের ভিডিওতে তো তোমরা দেখলেই আমাদের পাড়ায় মুক্তার বিয়ে ছিল। আজকে ছিল ওর রিসেপশন, তাই আমরা কন্যাযাত্রী যাব বলে অনেকটা আগে থেকেই প্রিপারেশান নিয়েছিলাম। আমি হেয়ারে হিট দিয়ে কার্লি করতে চাইনি, তার জন্যই অনেকক্ষণ আগে থেকে এরকম অনেকগুলো সরু সরু বেনুনি করে নিয়েছিলাম হেয়ারটাকে কার্লি করব বলে। তারপর অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম যেহেতু বাস চলে এসেছিলো। তারপরে রেডি হয়ে তো বাসে চলে আসলাম, বাসও ছেড়ে দিল। আর সবাই দেখেছো কত সুন্দর সাজগোজ করেছে, সবাইকে কিন্তু দারুণ সুন্দর লাগছে। কথা বলতে বলতে আমরা রিসেপশন বাড়িতে চলে আসলাম। এবার তোমরা দেখতে পাবে মুক্তা এবং মুক্তার হাজব্যান্ডকে, দুজনকেই কিন্তু খুব সুন্দর লাগছিল। কিন্তু দুঃখের বিষয় হলো এত ভিড় ছিল ওখানে, যার জন্য আমরা আলাদাভাবে ওদের সঙ্গে ছবি তুলতেই পারিনি। তারপরে ওর ঘরে একটু চলে গেছিলাম। বেশ ডেকোরেশনটা সুন্দর করেছিল, বিশেষ করে খাটটা আর লাইটিংগুলোও বেশ সুন্দর ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে চলে আসলাম। বাইরে আশেপাশটা ঘুরে দেখছিলাম, এক জায়গায় স্টলের জায়গা, এক জায়গায় খাওয়ার জায়গা। বিশেষ করে খুব ভালো লেগেছে যে ওদের ওখানে ডান্সের জন্য আলাদাভাবে একটা জায়গা করেছিল। আর আমি সিম্পলের মধ্যেই সেজেছিলাম। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তারপরে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম চুড়িটা পরে আমাকে অনেক সুন্দর লাগছিল। যাই হোক, তারপরে তো কফি খেয়ে নিলাম, তার মধ্যে পকোড়াও খেয়েছি। আর আইসক্রিমের স্টল দিয়েছে। আমি আইসক্রিম খাবো না সেটা কখনো হতে পারে? আমি তো 3-4বার আইসক্রিম খেয়েছি, বাট অতবার দেখানো হয়নি, দুবারই দেখালাম তোমাদের। তারপর ওখান থেকে চলে গেছিলাম আমরা নাচের জায়গায়। বললাম না, নাচের জন্য আলাদা একটা জায়গা করেছে। ওখানে প্রচুর মানুষ নাচ করছিল। আমি তো প্রচণ্ড প্রচণ্ড নাচ করেছি, খুব খুব এনজয় করেছি। শুধু আমি না, প্রত্যেকেই। আর এই শীতের মধ্যেও আমি এমন ঘাম ঘেমেছি যে আমার মুখ থেকে টপ টপ করে ঘাম পড়ছিল। তার জন্য আমি বেশ কিছুক্ষণ নাচার পরে আর নাচতে পারিনি, যে অতটা ঘেমে গেছিলাম। এই শীতকালেও আমি এমন ঘামি, তাহলে গরমকালে কেমন ঘামি ভেবে নাও তোমরা। আর এই জায়গাটার স্কুলের নামটা একটু বেশি অদ্ভুত না? তোমরাই দেখো কেমন একটা অদ্ভুত নাম। সে যাই হোক, কী আর করা যাবে। তারপরে খাবো বলে আমরা খাওয়ার জায়গার সামনে চলে গেছিলাম। এবারে এসে সব থেকে কঠিন কাজ হচ্ছে খাওয়া, লাইনে দাঁড়িয়ে সিট পাওয়া। গাইস বিরাট ভিড়, এই দেখো আস্তে আস্তে বাবা রে। আমরা কি সিট পাবো না গাইস? পাবো না আমরা সিট? না পেলে আইসক্রিম খাবো, আইসক্রিম খেয়ে বাড়ি যাবো। এই ফোনটা ফেলে দিল আমার, এত ভিড় গাইস। বাই ঠেলে খেয়ে গাইস বাইরে বেরিয়েছি, আছে বিরাট ভিড়, বিরাট। জায়গা পাইনি, জায়গা পাইনি, চল বেরো। জায়গা পাইনি গাইস, জায়গা পাইনি আমরা। আমরা কি জায়গা পাবো না গাইস? অনেক যুদ্ধ করার পরে ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। এটা হচ্ছে বিয়ের মেনু কার্ড। কী কী খেয়েছি তার কিন্তু শর্টস ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আপলোড হয়ে গেছে। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও। সেই ঠান্ডা, সেই ঠান্ডা। দেখি মিষ্টি ঝোল। এরা ভালো মিষ্টি বানাচ্ছে, বুঝলে তো? ঝোল পড়বে আর মাখতে মাখতে যাবে। আরে পুরো জল দিয়ে হাত ভিজা। মিষ্টির ঝোল এরাও খেয়েছে, এখন জল খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গরম লেগে গেছে শীতকালে, মিষ্টি ঝোল খেয়ে গরম লেগে গেছে, ওই জন্য স্নান করানো হচ্ছে। এ মোয়াজ কাপড় দিয়ে পাতায় হোয়াট ইজ ইন ইউর ব্যাগ? গেছে গো মা, তুই তো ব্যাগ ধুবি। ধুতি তো ওই প্রতিটা বিয়েতে বা কন্যাযাত্রী বা বরযাত্রীতে গেলে বিশেষ কোনো না কোনো একটা কাণ্ড ঘটবেই। এখানেও সেম, কোনো না কোনো একটা কাণ্ড তো ঘটবেই। সেই রকমই কিছু কাণ্ড তো তোমরা দেখতেই পেলে। আর দেখো আমাকে কি সুন্দর লাগছে। যেমন এক জায়গায় এসেছি, শিয়াল ডাকছে, কিচ্ছু দেখা যাবে না, পুরো ফাঁকা মাঠ, কিছু দেখা যাবে না, একদম কুয়াশায় ভরা পুরো ফাঁকা মাঠ। আমাকে এত সুন্দর লাগছিল, আমি তো মানে নিজের ভিডিও ফটো তুলে শান্তিই পাচ্ছিলাম না, এত সুন্দর লাগছিল। আর এরা নাচে এত মত্ত হয়ে গেছে যে খাওয়া দাওয়া করে এসে বাসেও নাচ করেছে ডান্স সঙে। তারপরে আবার কৃষ্ণ ঠাকুরের গান চালিয়ে তাতেও ভক্তি শ্রদ্ধা মিলিয়ে খুব ভালোভাবে ভক্তির সঙ্গে নাচ করছে। তাহলে ভাবো নাচ এদের কাছে কত প্রিয় হয়ে গেছে। আর তোমরা শুধুমাত্র ভাবো এদের এনজয় লেভেলটা কেমন। মানে কেউ যদি ডিপ্রেশনেও থাকে তাহলেও এদের কাছে আসলে সেই ডিপ্রেশনটা থাকবে না। আর সায়নীর অবস্থা দেখে তো আমি শেষ। কোথায় তুলে দিয়েছে? তারপরে আমরা যে যার জায়গায় বসে পড়েছিলাম এবং বাসটা ছেড়ে দিল। আর মুক্তার শ্বশুরবাড়ির প্রত্যেকেই কিন্তু আমাদেরকে বিদায় জানানোর জন্য রাস্তার পাশেই দাঁড়িয়ে। বাসে ওঠার কিছুক্ষণ পরেই এত কষ্ট হচ্ছিল যে জুয়েলারি মোটামুটি সবই আমরা সবাই খুলে ফেলেছিলাম।
তারপরে এই যে মুক্তার হাজব্যান্ড চলে এসেছে, ওদের সঙ্গে আমরা একটু টুকিটাকি কথা বলে নিয়েছিলাম। তারপরে ওদেরকে টাটা করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। অনেকটাই রাত হয়ে গেছিলো, ফাঁকা রাস্তা ছিল, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই আমরা একটু সোয়েটার মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়েছিলাম। যাই হোক, রাত তখন মোটামুটি 1টা বাজে, আমরা সবাই আমাদের জায়গায় চলে এসেছি, যেখানে আমাদের বাড়ি। তারপর আমরা সবাই নেমে বাড়ি যাচ্ছিলাম। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে একদম ভুলো না। আজকের মতো এইটুকু, বাই।